এবার পুরো গ্রামের নেতা বানাবেন, পুরো থানার নেতা বানাবেন, পুরো জেলার নেতা বানাবেন, দেশের নেতা বানাবেন। এত বড় দেশের নেতা বানাবো, জেলার নেতা বানাবো, থানার নেতা বানাবো, গ্রামের নেতা বানাবো। তাদেরকে এরকম দেখে শুনে নেতা বানানোর দরকার আছে না নাই? খবরদার, মসজিদের নেতা যেমনি বানালেন ওইভাবে যদি গ্রামের নেতা বানাতেন, ওইভাবে যদি ইউনিয়ন পরিষদের নেতা বানাতেন, থানার নেতা বানাতেন, জেলার নেতা বানাতেন, বাংলার সংসদ ভবন থেকে কোরআন দিয়ে বিচারের রায় দেয়া হতো। জোরে বলেন ঠিক কিনা? ওই রায়ের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি পাওয়া যেত না, ওই রায়ের ভেতরে কোনো মিথ্যা সাক্ষী পাওয়া যেত না, ওই রায়ের ভেতরে মিথ্যা রায়ও পাওয়া যেত না। জোরে বলেন ঠিক কিনা? সর্বত্র আমানতের খেয়ানত, এটা কিয়ামতের আলামত। সব জায়গায় এখন এটা পাওয়া যাচ্ছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? যেই লোক যেই পজিশনে বসার যোগ্য নয়, সেই লোক যখন ওই চেয়ারের মধ্যে বসে যায়, সেই লোক যখন ওই পজিশনে বসে যায়, তখনই কিয়ামত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এখন এই সমাজে মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা নাই, মুয়াজ্জিন হয়ে বসে আছে, আছে না নাই? ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হয়েছে, আছে না নাই? শোলাকিয়ার মসজিদের ইমাম হিসেবে তারে কেউ চায় না, কিন্তু বেড়া ইমাম হয়ে বসে আছে, আছে না নাই? জোরে বলেন। এরপরে এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে বসে আছে। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়ে বসে আছে। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়ে বসে আছে। এরকম সমাজে আছে না নাই? তবে অনেক ভালো নেতাও আছে, যাদের কারণে আজও বাংলার জমিনে রহমতের বৃষ্টি নাজিল হয়, আজও বাংলার জমিনে আল্লাহর মার্সি এবং ব্লেসিংস আর বরকত রহমত নাজিল হয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বেশিরভাগের অবস্থাই খারাপ। আমানতের খেয়ানত সব জায়গায়, সব জায়গায় ভেজাল। বেশি না কম? জোরে বলেন। বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রীর টেলিফোনে বিসিএস ক্যাডার হয়ে যায়। চাকরি পাওয়ার যোগ্যতা নাই, মামা খালুর অনুরোধে সুপারিশে চাকরি হয়, আছে না নাই? আমানতের খেয়ানত সব জায়গায়, সর্বত্র লক্ষণীয় আমানতের খেয়ানত। আবার তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন, ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম, কিয়ামতের আগে সমাজের সবচাইতে খারাপ লোক, সবচাইতে বড় চোর, বাটপার, গুন্ডা, বদমাশ, ওই লোকগুলোই সমাজের নেতা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহর আদেশ, আমানত ফিরিয়ে দাও। আমানতের যেই ব্যক্তি হকদার, তার হাতে তার আমানত বুঝিয়ে দাও। কিন্তু কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। বিশ্বনবীর জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত হবে? বিশ্বনবী বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন কিয়ামত আমানতের খেয়ানত হবে, তখনই কিয়ামত হবে। জোরে বলেন ঠিক কিনা? সাহাবারা বললেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী বললেন, ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, যেই লোক যেই পজিশনে বসার যোগ্য নয়, সেই লোক যখন ওই চেয়ারের মধ্যে বসে যায়, সেই লোক যখন ওই পজিশনে বসে যায়, তখনই কিয়ামত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এখন এই সমাজে মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা নাই, মুয়াজ্জিন হয়ে বসে আছে, আছে না নাই? ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হয়েছে, আছে না নাই? শোলাকিয়ার মসজিদের ইমাম হিসেবে তারে কেউ চায় না, কিন্তু বেড়া ইমাম হয়ে বসে আছে, আছে না নাই? জোরে বলেন। এরপরে এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে বসে আছে। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়ে বসে আছে। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়ে বসে আছে। এরকম সমাজে আছে না নাই? তবে অনেক ভালো নেতাও আছে, যাদের কারণে আজও বাংলার জমিনে রহমতের বৃষ্টি নাজিল হয়, আজও বাংলার জমিনে আল্লাহর মার্সি এবং ব্লেসিংস আর বরকত রহমত নাজিল হয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বেশিরভাগের অবস্থাই খারাপ। আমানতের খেয়ানত সব জায়গায়, সব জায়গায় ভেজাল। বেশি না কম? জোরে বলেন। বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রীর টেলিফোনে বিসিএস ক্যাডার হয়ে যায়। চাকরি পাওয়ার যোগ্যতা নাই, মামা খালুর অনুরোধে সুপারিশে চাকরি হয়, আছে না নাই? আমানতের খেয়ানত সব জায়গায়, সর্বত্র লক্ষণীয় আমানতের খেয়ানত। আবার তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন, ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম, কিয়ামতের আগে সমাজের সবচাইতে খারাপ লোক, সবচাইতে বড় চোর, বাটপার, গুন্ডা, বদমাশ, ওই লোকগুলোই সমাজের নেতা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় এরকম নাই? এখানে সব আল্লাহওয়ালা। হ্যাঁ,
এখানেও আছে, আরো বেশি আছে। সর্বনাশ। আল্লাহ আমাদের নেতাগুলোর তুমি হেদায়েত দাও, জোরে বলেন আমিন। এজন্য নেতা নির্বাচনের সময় দেখে শুনে নেতা বানানোর দরকার আছে না নাই? আমার বিএনপি বোঝার দরকার নাই, আওয়ামী লীগ বোঝার দরকার নাই, জামাত ইসলাম বোঝার দরকার নাই, জাতীয় পার্টি বোঝার দরকার নাই। যেই নেতা আমাদের খোঁজ খবর নিবে আমরা ওই নেতার সাথে আছি না নাই? এই জন্য ভালো ভালো নেতা দেখে দেখে বানাতে হবে। 2 কাঠা জায়গার উপরে, 2 শতক জায়গার উপরে একটা ছোট্ট মসজিদ, ওই মসজিদের ইমাম বানানোর সময় কত কিছু দেখে আপনারা বানান। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। ইমাম মানে কি? সবাই বলেন ইমাম মানে কি? ইমাম মানে নেতা। তো আপনার মসজিদের নেতা বানাবেন, ওইটার জন্য দেখেন দাঁড়িয়ে আছে কিনা, মাথায় তার টুপি আছে কিনা, কণ্ঠ তার ভালো কিনা, সুন্দরভাবে কোরআন পড়তে পারে কিনা, ইমামতি করতে পারে কিনা, বিড়ি টানার অভ্যাস আছে কিনা। দেখেন না, বিড়ি টানে এমন লোকের ইমাম রাখবেন? এমন লোকের মসজিদের নেতা বানাবেন? কথা বলেন। কত কিছু দেখেন, জুব্বা পড়ে কিনা, ভদ্র কিনা, নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, রাস্তা দিয়ে যখন বের হয় অন্যান্য বেগানা নারীর দিকে বড় বড় চোখ করে এমনি তাকায় কিনা। ইমামের যদি এরকম চোখ মারার অভ্যাস থাকে, ওই ইমাম আপনারা রাখবেন নাকি? বলেন। এখন ছোট্ট এই 2 কাঠা জায়গার একটা মসজিদের ইমাম বানাবেন, নেতা বানাবেন। এই নেতা বানানোর সময় এত কিছু দেখলেন, এবার পুরো গ্রামের নেতা বানাবেন, পুরো থানার নেতা বানাবেন, পুরো জেলার নেতা বানাবেন, দেশের নেতা বানাবেন। এত বড় দেশের নেতা বানাবো, জেলার নেতা বানাবো, থানার নেতা বানাবো, গ্রামের নেতা বানাবো, তাদেরকে এরকম দেখে শুনে নেতা বানানোর দরকার আছে না নাই? খবরদার, মসজিদের নেতা যেমনি বানালেন ওইভাবে যদি গ্রামের নেতা বানাতেন, ওইভাবে যদি ইউনিয়ন পরিষদের নেতা বানাতেন, থানার নেতা বানাতেন, জেলার নেতা বানাতেন, বাংলার সংসদ ভবন থেকে কোরআন দিয়ে বিচারের রায় দেয়া হতো। জোরে বলেন ঠিক কিনা? ওই রায়ের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি পাওয়া যেত না, ওই রায়ের ভেতরে কোনো মিথ্যা সাক্ষী পাওয়া যেত না, ওই রায়ের ভেতরে মিথ্যা রায়ও পাওয়া যেত না। জোরে বলেন ঠিক কিনা? সর্বোচ্চ আমানতের খেয়ানত, এটা কিয়ামতের আলামত। সব জায়গায় এখন এটা পাওয়া যাচ্ছে, চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন আত-তাতাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা হবে। People will start to construct high-rise buildings in the society. সমাজে বড় বড় টাওয়ার বানাবে। এখানে মুরব্বী যারা আছেন, আপনি সবচেয়ে মুরব্বী, আপনি বলেন তো, এই বুড়িচংয়ে আজ থেকে 20 বছর আগে কোনো 5 তলা বিল্ডিং আছিল? মুরব্বী কন্ত আসিল? আসিল না, ছিল না, কোনো বড় বিল্ডিং ছিল না। কুমিল্লা শহরে আপনি যাওয়া আসা আছে না? আজ থেকে 20 বছর আগে কুমিল্লাতে কোনো বড় টাওয়ার আছিল? ছিল না। এখন কুমিল্লা গেলে এটাকে উত্তরানা, গুলশান চিনা যায় না? জোরে বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা। বিশ্বনবী বুখারীর বর্ণনায় বললেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতারিয়া শাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে পায়ে দেওয়ার মতো জুতা নাই, গায়ে দেওয়ার মতো জামা নাই, পেটে দেওয়ার মতো খাবার নাই। এই লোকগুলো হঠাৎ করে হুড়হুড় করে বড় লোক হয়ে যাবে, বড় বড় বিল্ডিং বানানো শুরু করবে, বিশাল বিশাল টাওয়ার। সৌদি আরবে, বাহরাইনে, কাতার, কুয়েতে টাওয়ারের অভাব নাই। এরা আগে ছিল ফকির, ফকিরের ঘরের ফকির। হজের পরে তাসবিহ, জায়নামাজ আর খেজুর নিয়ে ভারত উপমহাদেশে তারা বিক্রি করতে আসত। বিক্রি করে যা টাকা পেত এটা দিয়ে চলতো। আমাদের বাপ চাচারা এদের ডাকতো কাবলিওয়ালা। কি ডাকতো? কাবলিওয়ালা ডাকতো এদেরকে। এই কাবলিওয়ালাদেরকে আল্লাহ তেলের খনি দিলেন, গ্যাসের খনি দিলেন, লোহার খনি দিলেন, স্বর্ণের খনি দিলেন। স্বর্ণের খনি পেয়ে তারা বড় বড় টাওয়ার বানানো শুরু করেছে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় টাওয়ারের নাম হচ্ছে বুর্জ আল খলিফা, দুবাইতে অবস্থিত, 818 মিটার উঁচু।